যুগে যুগে ভগবানকে পেয়েছে মানুষ অনেক কষ্ট করে। সত্য যুগের মানুষ তাদের লক্ষ বছর আয়ু ছিল, তারা অনেক কঠিন তপস্যা করেছে। হ্যাঁ হ্যাঁ, মাথা নিচের দিকে পা উপর দিকে আগুন তপস্যা করেছে। হাজার হাজার বছর চোখ বন্ধ করে না খেয়ে না দে নিঃশ্বাস পর্যন্ত নেয়নি তারা, তাদের মজ্জাগত প্রাণ ছিল, তারা তপস্যা করেছে, ভগবানকে পেয়েছে। কিন্তু আমরা তপস্যা করতে পারবো? মাত্র 100 বছর আইগো, কিন্তু 100 বছর কজন যাচ্ছে? 70, 80, 90 পার করতে দেয় না। হরে কৃষ্ণ। কেউ কেউ আমরা তপস্যা করি, মাঝে মাঝে গুরুমন্ত্র জপ করি, বাপ রে বাপ, 5 মিনিট না চোখ বন্ধ করে জপ করতে করতে ঘুমে ঢলে যায়। তাহলে আমরা পারবো না তপস্যা করতে? পূজা, হোম, যজ্ঞ, এগুলো কি আমাদের কোনো ফল ফলছে? ফলবে না। আস্তে, একদম আস্তে করো সাউন্ড। কেন ফল ফলবো না? একটা কথা যদি মুখ থেকে বার করি তার তো ভেঙে বলে দিয়ে যেতে হবে, নাহলে তো বিরাট বিপদ হয়ে যাবে। কলিযুগে পূজা পাঠ, হোম, যজ্ঞ এসবেরও কোনো ফল ফলবে না। এসব করে মানুষ উদ্ধার হবে না। কেন? মনে করুন আপনি বাড়িতে কালী পূজা করবেন, কালী পূজা করবেন, আপনার ঠাকুর মশাইয়ের কাছে গেলেন, ঠাকুর মশাই আপনাকে একটা ফর্দ লিখে দিলেন। ঠাকুর মশাই ফর্দ লিখে দিলেন, 10টা কাপড়, 5টা গামছা, তারপরে বিভিন্ন দশকর্মার দ্রব্যের বস্তু, আর লিখে দিল বেলকাঠ, আর লিখে দিল ঘি, ইত্যাদি ইত্যাদি লিখে দিল। হোম হবে। আপনি দশকর্মার দোকানে গেলেন, দেখুন কেন কাজ হবে না? কলিযুগে যাগ যজ্ঞ পূজার কেন কাজ হবে না? দুটোই, কোনোটাই ঠিক নেই। দুটো বলতে কোনটা? যিনি যজ্ঞ করাচ্ছেন আর যিনি যজ্ঞ করাবেন, হোতা পুরোহিত। এই দেখুন, আপনি দশকর্মা দোকানে গিয়ে বলছেন, এই যে দশকর্মা দোকানদার, আপনি আমার বাড়িতে কালী পুজো হবে, এই ঠাকুর মশাই আমাকে লিস্ট দিয়েছে, আপনি দিন। বললো এখানে 10টা ধুতি কাপড়ে লেখা আছে। বললো হ্যাঁ, যজ্ঞ হবে, সেই ধুতি দাও। তাহলে কি ধুতি এবার দশকর্মা দোকানে বিক্রি হয় আপনারা খুব ভালোভাবে জানেন। পরা গেলেও কাঁচা দেওয়া যাবে না। মানুষ যে ধুতি পরতে পারবে না ভালোভাবে, দেবতা সেই ধুতি গ্রহণ করবে? বললে ও তো বামন ঠাকুর নিয়ে চলে যাবে, যজ্ঞের ধুতি দাও। আচ্ছা ঠিক আছে, যজ্ঞের জন্য গামছা দাও, মানে এই যে সাইজ জানেন তো, যজ্ঞের জন্য গামছা। পূজা হবে তো ঠাকুর মশাই, যেটা মানুষ ব্যবহার করতে পারবে না, দেবতা কি করে ব্যবহার করবে? বললো শোনো, বিরাট হোম হবে, ঠাকুর মশাই ইয়ে লিখেছে, ঘি ঘি ঘি, তো আমার এখন 50 কেজি না হলো কমপক্ষে 30 কেজি ঘি লাগবে। তা ঘিয়ের দাম কত? বললো 500 টাকা। বলে দেখ বাবা, হোম হবে 500 টাকা, তো আগুনে পুড়িয়ে দেবে। বললো 200 টাকা। আর একটু কম? বললো 150 টাকা কিলো। বলো ওই টাকা। তাহলে দেখবেন হোম হবে, আর ওই ঘি যদি অগ্নিতে আহুতি দেওয়া হয়, এত ধোঁয়া উঠবে, মানুষ ওখানে বসতে পারবে না, চোখে জল চলে আসবে। সেখানে দেবতা কি করে থাকবে? যিনি যজ্ঞ করাচ্ছেন তার বাড়িতে তিনি মিথ্যা কথা বলেন, অসৎ উপায়ে অনেকে উপার্জন করে, নাহলে এত টাকা পয়সা আসবে করতে। আর তাই এরা যজ্ঞ করালে ফল ফলবে? এইবার দেখুন ঠাকুর মশাই, তবে আমি এটা বলবো না যে এখনো নিষ্ঠাবান ব্রাহ্মণ নেই, কিন্তু এটা বলবো না, নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব আছে। না হলে সূর্য চন্দ্রের উদয় হতো না, নদীতে জোয়ার ভাটা হতো না, গাছে ফুল ফুটতো না, তুলসী বৃক্ষ বেঁচে থাকতো না। আজ তারা আছেন বলেই পৃথিবীতে ধর্ম এখনো টিকে আছে। তবে জানেন, সংখ্যায় বড় কমে গেছে, বড় কমে গেছে। বর্তমান বেশিরভাগ পুরোহিত মশাই যজমানদেরকে ঠকিয়ে কিভাবে ইনকাম করে নেওয়া যায় সেই পন্থা খুব ভালোভাবে জানে, মিথ্যা কথা বলে। আর তো কিছু কিছু ঠাকুর মশাই আছে তো এসবও পান করে, বেশিরভাগ ঠাকুর মশাই ধূমপান করে। তাহলে বৈদিক মন্ত্র এই সমস্ত ঠাকুর মশাইয়ের মুখ থেকে যদি উচ্চারিত হয় যজ্ঞের জন্য, পূজার জন্য, ফল ফলবে? ফল ফলবে না। তাহলে মানুষ ভগবানকে পাবে কি করে? ওই যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম
নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। কলু নাস্তব্য 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 গতির অন্যথা। তিনবার বললেন নাস্তব্য নাস্তব্য নাস্তব্য। তিনবার বলার অর্থ হচ্ছে পূজা পাঠ যাগ যজ্ঞের ফল বলবে না, একমাত্র হরি নামেই মানুষের উদ্ধার হবে। সেই থেকে আজ থেকে 540 বছর পূর্বে এসেছিলেন যিনি, আর তার কিছুদিনের পরে মধ্যেই তিনি যে নাম সংকীর্তন বিলি করেছিলেন, শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারতবর্ষে নয়, আজ বিভিন্ন দেশে এই হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে। একদিন আমার মহাপ্রভু নদিয়ার নবদ্বীপ মাঝে সবাইকে ডেকে নিয়ে বললেন, কি বললেন? আই নাও নাও, তোমরা সবাই হরিনাম নাও। লহরে 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 লাও লাও কিশোরের প্রেম নিতাই ডাকে। লহরে লহরে লহলো কিশোরীকে নিতাই ডাকে। লহরে লহরে লাও লাও কিশোরের প্রেম নিতাই ডাকে। লহরে লহরে লহলো কিশোরীকে নিতাই ডাকে। নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওই না একজন মিলে তো সমাজে বদল আনা যায় না। একজনে তো নাম দেয়নি, পঞ্চতত্ত্বকে রাখা হয় সর্বস্থানে।